আমি আপনাদের সামনে আজকে যেই কালিমাটা নিয়ে কথা বলবো, আজিমুশ শান কালেমা, ও দামি, কত দামি। আপনারা আলেম ওলামারে বাসা বাড়িতে দাওয়াত দেন না? দেন তো? আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে বাসায় নেওয়ার পরে ভালো করে খানা খাওয়ান, আসার সময় কিছু হাদিয়াও দেন। এই হুজুর গেট থেকে বাইর হইয়া যাইতেছে, যাইবে এমন হুজুর 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 একটু দাঁড়ান, কি হয়েছে? আপনি আপনার আলমারির কাছে যান, নিজস্ব ডয়ারটা তালার চাবিটা দিয়া খুলেন, খুইলা ডয়ারটা টান দিয়া ভিতর থেকে একটা জিনিস লইছেন, সেটা যেটাই হোক, আপনার অত্যন্ত প্রিয় জিনিস দেখেই তো আপনার নিজস্ব ডয়ারে রাখছেন, ঠিক কিনা? ওখানে রাখছেন, ওখান থেকে নিয়ে এবার বললেন যে হুজুর, জিনিসটা নিজের জন্য, আমার জন্য আমি বানাইছিলাম, বা আমার নিজের জন্য আমি রাখছিলাম, আমার কাছে থাকবে, আমি অত্যন্ত মহাব্বত করি জিনিসটাকে। এই জিনিসটা আমার কাছে থাকলেও থাকতো, আপনার কাছে থাকলেও থাকবে, আপনার কাছে আমি দিয়া দিতেছি, এটা আপনার কাছে রাখেন, আমার প্রিয় জিনিস, এটা আপনাকে দিয়ে দিলাম। ঠিক তেমনিভাবে এই কালেমাটা, যে কালেমাটার কথা এখন বলবো, এই কালেমা এমন এক কালেমা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেয়ারাজে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? মেয়ারাজে গিয়েছিলেন। ওই মেয়ারাজে সেদিন যাওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন এমন সময় আল্লাহ তাআলা বলছেন, হাবিব একটু দাঁড়ান। আল্লাহ তাআলা আপন ভান্ডার থেকে, নিজ খাজানা থেকে এই কালেমাটাকে বের করে এনে বললেন, হাবিব এটা আপনাকে আমি আমার পক্ষ থেকে নিজস্ব জিনিস আপনাকে হাদিয়া দিয়ে দিই। এটি হচ্ছে সেই কালেমা। সেই কালেমার সম্পর্কে হাদিস শরীফে আমরা 5 জন সাহাবীর নাম পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কালেমার কথা বলেছেন। সর্বপ্রথম যে সাহাবীর কথা আমরা পেয়েছি তিনি হচ্ছেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আবু মুসা আশআরী, আলা উআল্লিমুকুম কানজুম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে, আলা উআল্লিমুকা কানজুম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের ভান্ডার থেকে একটি ভান্ডারের কথা জানাবো না? তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার পিতামাতা কুরবান হয়ে যাক, আপনি আমাকে ওই কালেমাটা শিক্ষা দেন। যে কালেমাটি কি? কালেমাটি হচ্ছে, আমরা সবাই পারি সহজ, লা হাওলা, পড়েন, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবাই পারি না? কিন্তু এই কালেমা যে কত মহান এক কালেমা এটা আমরা জানি না, ঠিক কিনা? রাসূল বলছেন, কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের ধনভাণ্ডারগুলো থেকে একটা ধনভাণ্ডার। আপনাকে যদি বলা হয় দুনিয়ার ধনভাণ্ডারগুলো থেকে একটা ধনভাণ্ডারের মালিক আপনাকে বানিয়ে দিলাম, আপনি কত খুশি হবেন? আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের ধনভাণ্ডারগুলো থেকে, রাসূল বলছেন জান্নাতের ধনভাণ্ডারগুলো থেকে একটা ধনভাণ্ডারের মালিক হয়ে যাবেন যদি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। দ্বিতীয় নম্বরে সাহাবী হচ্ছেন হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইস্তাকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
হে আবু সাঈদ খুদরি, তুমি বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়জন সাহাবীর কথা বললাম? দুইজন। তৃতীয় জন হচ্ছেন হযরত হাজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন যে হাল আদুল্লুকুম আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, হে হাজিব, তোমাকে কি আমি জান্নাতের দরজাগুলো থেকে একটা দরজার সন্ধান দিব না? জান্নাতের দরজাগুলোর থেকে একটি দরজার সন্ধান কি তোমাকে দিব না? সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আমি পেতে চাই, জান্নাতের একটি দরজার সন্ধান আমি পেতে চাই। রাসূল বললেন, ইস্তাকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়জন গেল সাহাবী? তিনজন। চতুর্থ হযরত সাঈদ ইবনে কায়েস ইবনে আবি উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বলেন, ছোট্ট সাহাবী ছিলেন। ওনার বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটা ছোট, আপনার কাছে রেখে দেন, আপনার কোনো কাজে, আপনার কোনো খেদমতে তাকে আপনি ব্যবহার করিয়েন। এই ছোট্ট সাহাবী রাসূলের কাছে থাকতে থাকতে বড় ইবাদত গুজার বান্দা হয়ে গেছে। সাহাবী তিনি বলেন যে আমি নামাজ পড়তেছিলাম, নামাজে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আল্লাহর রাসূল কদম মোবারক দিয়ে পায়ের দুই আঙ্গুল দিয়ে আমার পায়ের মধ্যে চিমটি কাটলেন। পা দিয়া ওই সাহাবীর পায়ে চিমটি কাটছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল বললেন যে হে সাঈদ ইবনে কায়েস, তুমি বেশি বেশি করে পড়ো আকসিরু আকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চারজন। পঞ্চম সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করেছেন। কি করেছেন? নসিহত করেছেন। বলেছেন, হে আবু যর গিফারি, তুমি এই 7টি কাজ করবে। 7টির মধ্যে, 7টি নসিহতের মধ্যে একটি নসিহত ছিল এই যে তুমি বেশি বেশি করে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5 জন সাহাবী থেকে হাদিসটি পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে বলেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে হাদিস শরীফে বলেছেন আল বাকিয়াতুস সালিহাত। বাকিয়াতুস সালিহাত বলেছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে একটি আয়াতে বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রাসূল বলেছেন আল মাল ওয়াল বানুন, কোরআন বলছে আল মাল ওয়াল বানুন, সম্পদ এবং সন্তান জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের জিনত, অলংকার।
সম্পদ, সন্তান, এগুলো কি? আরে কথা বলেন, ঘুমাইতেছেন আপনারা? তো ঠান্ডার মৌসুম পড়ছে, ঠান্ডার মৌসুমে আয়সা মসজিদে আরও বেশি ঘুম আসে। সারা বছরই আসে জুমার দিন, কারণ সাকিনা তো নাজিল হতে থাকে, রহমতের বৃষ্টির মতো নাজিল হয়। মসজিদের মধ্যে আমরা আসলে ঘুম আসা একেবারে স্বাভাবিক। সারা দেশের প্রত্যেকটা মসজিদে আপনি খবর নেন, এটা আসবে। কারণ আপনি দেখবেন ট্যাবলেট খায়া ঘুম আসে না, ঘুমের বড়ি খায়া ঘুম আসে না, কিন্তু মসজিদে আসলে ঠিকই ঘুম যাবে, হয় না এমন? কিন্তু আপনাকে এখান থেকে আমি উঠাইয়া দিয়ে যান, বালিশ নিয়ে সুন্দর করে ঘুমাইয়া থাকেন আমার রুমে, দেখবেন যে আর ঘুম আসবে না, ঘুমের গোষ্ঠীও নাই। আপনার যে একটু এমন ঘুম ছিল, কিছুই থাকবে না। কারণ এখানে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। আমরা সেই সাকিনার পরিপূর্ণ ভাগ পেতে হলে কথাগুলো খেয়াল করে শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল মাল ওয়াল বানুন, সন্তান, সম্পদ, এগুলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের অলংকার। কি এগুলো? অলংকার। অলংকার কি কোনো উপকারে আসে বলেন? অলংকার মানুষের শরীরে কোনো উপকারে আসে? একজন মহিলা অনেক স্বর্ণ অলংকার, অনেক কিছু পরিধান করলো, তার শারীরিক কোনো উপকার হবে? তার মানে বাহ্যিক অভ্যন্তরীণ কোনো লাভ হবে? হবে না। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এগুলো অলংকার, এগুলো কোনো কাজে আসবে না। না আসবে না দুনিয়াতে, আসবে না আখেরাতে, কোনো কাজে আসবে না। আপনার সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, এটা আপনার শুধু দেখতে সুন্দর, শুনতে ভালো, ঠিক না? আপনার যদি বড় একটা রোগ হয়ে যায়, এই টাকা আপনার কোনো কাজে আসবে? টাকা দিয়ে ঔষধ কেনা যায়, শারীরিক শান্তি কেনা যায় না, ঠিক কিনা বলেন? টাকা দিয়ে এসি লাগাইতে পারবেন, কিন্তু শারীরিক যে সুস্থতা, ওইটা আনতে পারবেন? টাকা দিয়ে আপনি চশমা কিনতে পারবেন, চোখের আলো ফিরিয়ে আনতে পারবেন? টাকা দিয়ে আপনি সুন্দর একটা বাড়ি করতে পারবেন, কিন্তু আপনার এই বাড়ির ভিতরে বসবাসের জন্য যে একটা সুখ শান্তি দরকার, ওইটা কিনতে পারবেন? পারবেন না। এমনিভাবে সন্তানও আপনার দুনিয়াতেও কোনো কাজে আসবে না। এটা শুধুমাত্র আল্লাহ বলছেন অলংকার, তার মানে অলংকার। আপনি শুধু গর্বই করতে পারবেন আমার 8টা ছেলে আছে, কিন্তু এগুলো আপনার দুনিয়াতেও কোনো কাজে আসবে না, আখেরাতেও কোনো কাজে আসবে না। বলবেন আমারে যে খাওয়াইতেছে, এরা না থাকলে আপনি খাইতেন নাকি মরে যাইতেন না খাইয়া? এই সন্তান আপনার অসুখের সময় আপনার একটু কষ্ট, সে ভাগ নিতে পারবে? পারবে না। না হবে দুনিয়াতে, না হবে আখেরাতে। আল্লাহ বলছেন এগুলো জিনত, এগুলো অলংকার, এগুলো অলংকারী, এর বেশি আর কিছু না। আল্লাহ বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ আর সন্তানগুলো দুনিয়ার জীবনের অলংকার, হায়াতের জীবনের অলংকার। এগুলো না আসবে দুনিয়াতে কোনো কাজে, না আসবে আখেরাতে কোনো কাজে। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কিয়ামতের ময়দানে মানুষের সম্পদও কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। সম্পদ, সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে কাজে আসবে যদি কেউ পরিচ্ছন্ন, পরিষ্কার একটা হৃদয় নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে পারে। দুনিয়াতে এসেছিল ছকছকে ঝকঝকে একটা হৃদয়, অন্তর নিয়ে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। সে অন্তর নিয়ে যদি আবার আমার কাছে উপস্থিত হতে পারে, এই পরিচ্ছন্ন হৃদয়টা কাজে আসবে। সন্তানও কোনো কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না।
তো আল্লাহ তাআলা বলছেন এগুলো কোনো কাজে আসবে না, এগুলো অলংকার, অলংকারই থাকবে। তবে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। বাকিয়াতে সালিহাত, স্থায়ী নেক যেগুলো, স্থায়ী নেকি যেগুলো, সেগুলো কাজে আসবে। আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন, বাকিয়াতে সালিহাত, স্থায়ী নেকগুলো, এগুলো তোমাদের জন্য উত্তম, শ্রেষ্ঠ সম্পদ, উৎকৃষ্ট সম্পদ, এগুলোর চাইতে দামি কোনো সম্পদ নাই। বাকিয়াতে সালিহাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন যে আকসিরু মিনাল বাকিয়াতি সালিহাত, বেশি বেশি করে বাকিয়াতে সালিহাত পড়ো। বেশি বেশি করে কি পড়ো? বাকিয়াতে সালিহাত পড়ো। সাহাবী প্রশ্ন করলেন কিলা মাযা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বাকিয়াতে সালিহাত কি জিনিস? এইবার আল্লাহর রাসূল বললেন হিয়া আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছুই কোনো কাজে আসবে না, বাকিয়াতে সালিহাত কাজে আসবে। আর বাকিয়াতে সালিহাত কি? বাকিয়াতে সালিহাত হচ্ছে তোমার থুতাটা নাড়ায়া, ঠোঁটগুলো একটু নাড়ায়া জবানে পড়বা আল্লাহু আকবার, ঠোঁটগুলো নাড়ায়া পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাই হচ্ছে বাকিয়াতে সালিহাত। এটা সন্তানের চাইতেও দামি, এটা সম্পদের চাইতেও দামি। কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়তে পারে, তাহলে হায়াতের শেষ দিন পর্যন্ত নিজে নিজে সব কিছু করতে পারবে, কারো সহযোগিতা লাগবে না। হায়াতের শেষ দিন পর্যন্ত সে সুস্থ সবল থাকবে, তার জন্য সব কিছু আসান হয়ে যাবে। সে কোনোদিন দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত অনেক অনেক অনেক, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনার মনে করেন যে আপনার বিপদ কোনো পিছু ছাড়তেছে না, অনেক ধরনের পেরেশানি, অভাব অনটন থেকে শুরু করে ছেলের বিদেশের লাইন হয় না, তারপরে মেয়ের বিবাহের ব্যবস্থা হয় না, এগুলো একটা মুসিবত না? মেয়ের বিবাহটা ব্যবস্থা না হওয়া এই যুগে আর মুসিবত না, কারণ এখন ইচ্ছা কইরাই বাবা মারা মেয়েদেরকে বিয়ে দিতে চায় না, এখনো ছোট, এখনো ছোট। কারণ এখন নারী স্বাধীনতার যুগ, নারী ক্ষমতায়নের যুগ, নারী উন্নয়নের যুগ। এই 3 ট্যাবলেট খাওয়ায়া গোটা দুনিয়াকে, এই 3 ট্যাবলেট খাওয়ায়া সমস্ত নারীদেরকে ঘর থেকে বের করে দিছে। ফলশ্রুতিতে হয়েছে কি, হাজার হাজার যুবক বেকার হয়েছে, আর নারীরা রাস্তাঘাটে নেমে পড়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, মেয়ে যখন বিবাহ উপযুক্ত হয়, ছেলে যখন বিবাহ উপযুক্ত হয়, তাদেরকে সাথে সাথে পাত্রস্থ করো, যত দ্রুত পারো তাড়াতাড়ি করে তাদেরকে পাত্রস্থ করো, বিবাহ শাদীর ব্যবস্থা করো। কিন্তু আজকে আমরা ট্যাবলেট গিলছি ইহুদি আর খ্রিস্টানদের, তারা আমাদেরকে মধু কইয়া বিষ খাওয়াইয়া দিছে। চট্টগ্রামের একটা কথা আছে, মধু হই হই আরে বিষ খাওয়াইলি, বিষ হাওয়াইলি আর কি কয়। তো আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেখায়া আমাদেরকে মধু কইয়া বিষ খাওয়াইয়া দিতেছে। কিন্তু এটার কি কুফল? নারী ক্ষমতায়নের কথা বইলা, নারী ক্ষমতায়নের ওয়াদা কইরা আমাদের দেশে অনেক মানুষ ক্ষমতায় আসে, ক্ষমতায় থাকে, থাকতে হয় যে আমার দেশে নারী উন্নয়ন করব, নারী ক্ষমতায়ন করব। আবার মিডিয়ার মাধ্যমে দেখা যায় আমার দেশে হ্যাঁ হইতেছে, নারী উন্নয়ন হইতেছে, নারী ক্ষমতায়ন হইতেছে,
এগুলি বইলা এই সমস্ত শর্ত সাপেক্ষে আমাদের দেশে ক্ষমতায় থাকতে হয়, ক্ষমতায় আসতে হয়। কারণ কি? কারণ তারা জানে নারীদেরকে যদি ঘর থেকে বের করে দেওয়া যায় তাহলে জাতির চরিত্র নষ্ট হবে, সংসারের অশান্তি নিশ্চিত হবে। কিন্তু তারা কখনো এগুলো করে না। ওই যে কয় পাগল, এত পাগল তো হই নাই। তারা এই কাম করে না। দেখেন নাই আমেরিকায় আজ পর্যন্ত যতবার ইলেকশন হয়েছে তারা নারীকে ক্ষমতায় আসতে দিছে? এই যে ইলেকশন হইল, নারী ক্ষমতায় আসছে? আসে নাই, আসবেও না। কারণ তারা জানে এর কুফল কি হতে পারে। কিন্তু বুঝলাম না আমরা মুসলমান, তারা আমগরে ট্যাবলেট খাওয়াইয়া দিছে, আমরাও খাইতেছি। কিন্তু তারা ঠিকই বুঝে যে এর সমস্যা কোথায়। আল্লাহ পুরা জাতিকে বোঝার তৌফিক দান করুন। ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ শান্তি। ইসলাম ছাড়া অন্য কোনো পথে আপনি শান্তির আশা করবেন কশ্চিন কালেও পাবেন না, এটা নিশ্চিত। তো মনে করেন আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা হচ্ছে না, যারা দিতে চায়, তারপরে কেউ আপনার নামে মিথ্যা মামলা কইরা দিল, ছেলে আপনাকে পিটাইতে আসে, মারতে আসে, কত বড় একটা বিপদ না? কয়টা বিপদের কথা কইলাম। ছেলে মেয়ে বিবাহ দিতে পারে না, করাইতে পারে না, চাকরির ব্যবস্থা হয় না, তারপরে কেউ মামলা কইরা দিল, তারপরে ছেলে দুর্ব্যবহার করে, নিজের পরিবার খারাপ ব্যবহার করে। মনে করেন এই 3টা 4টা বললাম, এর সাথে আরও আপনি 95টা বা 96টা যোগ করেন, কয়টা হবে? না, 95টা যদি যোগ করেন তাহলে 100, মানে 3টার সাথে হবে কয়টা? 4টার সাথে কয়টা হবে? 99টা। আর যদি 96টা যোগ করেন তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, فإنها تدفع 99। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإنها تدفع 99 من باب الدر। রসুল বলেন যে নিশ্চয়ই কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ে, তাহলে তার থেকে 99টা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে। এই 3টা মুসিবত কত বড় বড়! আর এই ধরনের আরও যদি আপনি 96টা সাথে মিলান, আপনার এত মুসিবত। রাসূল বলেন তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো, দূর হতে থাকবে, পড়তে থাকো, দূর হতে থাকবে, পড়তে থাকো, দূর হতে থাকবে। হঠাৎ করে দেখবে কে জানি একজন এসে বলছে, শোনো তোমার সব মুসিবত দূর হয়ে গেছে, তুমি মুক্ত হয়ে গেছো। আল্লাহর প্রতি, রাসূলের হাদিসের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহটা পড়া কত জরুরি আপনি বলেন? কত জরুরি! প্রতিদিন হাঁটতে, চলতে, উঠতে, বসতে, ব্যবসা বাণিজ্য করতেছি, অফিসে আছি, যাই করি না কেন, জবানে যদি, অথবা যখনই মনে হয় জবানে যদি আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার সব মুসিবত দূর হয়ে যাবে। আমি ঘর থেকে বের হচ্ছি, ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া, ছোট্ট একটা দোয়া আপনি পড়লেন, পড়ার সাথে সাথে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ইয়াকুলু হিনা ইযিন, ওই সময় ঘোষণা হয়ে যাবে, ওই সাথে সাথে ঘোষণা হয়ে যাবে, হুদিতা, তোমাকে হেদায়েত দিয়ে দেওয়া হয়েছে। আর হেদায়েত এমন এক জিনিস, এটা ছাড়া কেউ কোনো দিন জান্নাতে যেতে পারবে না। 1 নম্বর বলা হবে হুদিতা, তোমাকে হেদায়েত দিয়ে দেওয়া হয়েছে। বুকিতা, তোমাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে। কুফিতা, তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। তার মানে ঘর থেকে বের হওয়ার সময় কেউ যদি দোয়াটা পড়ে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
দোয়াটা পড়ার সাথে সাথে তার জন্য 3টা পুরস্কার ঘোষণা করা হয়। 1 নম্বর তোমাকে হেদায়েত দিয়ে দেওয়া হয়েছে, 2 নম্বর তোমাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে, রাস্তার যত বিপদ তুমি ওই রাস্তায় যাওয়ার আগে বিপদ দূর হয়ে যাবে, নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর কুফিতা, তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। মজার বিষয় হলো, কেউ যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন শয়তান কয় তার জন্য তো হেদায়েতের ঘোষণা হইয়াই গেল, তার লগে থাইকা আর কি লাভ, চল আমরা জায়গা। শয়তান সব আপনার কাছ থেকে দূরে পালাইয়া যাবে। দোয়াটা কি? আমার সাথে পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এরপরে এর আগে যে দোয়াটা বলছি ওইটা বলেন। মাশাআল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা আপনি পড়লেন, সাথে সাথে আপনার জন্য এই 3টা ঘোষণা হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটার উপরে আমল করার দরকার আছে না? করলে লাভ না ক্ষতি? লাভ কি কম না বেশি? আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি তো অল্প কয়টা ফজিলত আপনাকে শুনাইলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতার বহু ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আমাদের অভাব অনটন, আমাদের শারীরিক অসুস্থতা, আমাদের ফ্যামিলির অশান্তি, যত ধরনের, আমি তো বললাম 99টা, এই 99টা মুসিবত যদি কাউকে তাড়া করে, সে যদি এইটা পড়ে সব মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার এই আজিম শান কালেমা, আল্লাহ তাআলার প্রিয় এই কালেমা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে বেশি বেশি করে আমল করার তৌফিক